এইটা চায় না তারা যারা চোর, এইটা চায় না যারা তারা ডাকাত, এইটা চায় না তারা যারা নারীদের সাথে দুর্ব্যবহার করে, 100 জন মেয়েকে ধর্ষণ করে শান্তি উদযাপন করে যারা, তারাই শুধু কোরআনের আইন চায় না। কথা বলেন ঠিক কিনা? একটা যুক্তি দেই, সেটা হলো, আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এলাকাতে কি মদ খাওয়া হালাল? যারা চুপ করে আছেন, মাঝে মাঝে মনে হয় হালাল হয় নাকি? আরে হুজুরদের কাছ থেকে ফতোয়া নিয়ে লোকেরা মদ খায় না, ইচ্ছা মতো খায়। আচ্ছা বলেন তো দেখি, আমারে যদি কেউ এসে বলে রাকিবুল হুজুর ফতোয়া দেন, মদ খাওয়া হালাল, 1 লক্ষ টাকা দিব, যদি রাজি না হন তাহলে ব্রাশ ফায়ার করে পৃথিবী থেকে বিদায় করে দিব। যারা খাঁটি আলেম দ্বীনের যারা দায়ী, তাদের একটাই বক্তব্য, মুসলমানেরা ইমানদারেরা 2 বার মরে না, 1 বারই মরে। এটা কথা বলেন ঠিক না ভাইয়েরা? মদ খাওয়ার পরে মানুষের ব্রেনটা নষ্ট হয়ে যায়, মস্তিষ্কটা খারাপ হয়ে যায়, যার কারণে গাছকে ডাক দেয়, বলে বাবা তুমি সাইড দাও। গাছ কথা কইতে পারে? গাছ কথা কইতে পারে না। গাছকে বলে সাইড দাও। স্ত্রীকে কি বলে ওইটা আমি কইতে চাই না। তার মানে হলো মদ খাওয়া। একসাথে বলেন মদ খাওয়া। এবার কোরআনের বিধানটা যদি কায়েম হয়ে যায়, মদের বিল যখন সংসদে পাশ হয়ে যাবে, মদ খাওয়া যাবে না। মদ খেলে তাকে হত্যাকাণ্ড ঘটানোর মতো করে অপরাধ তার সংগঠিত হয়ে গেল, তার শাস্তি হবে। আচ্ছা যেই লোকটা মদ খায়, এই ওয়াজ শোনার পরে ওই লোক কি আর কোরআনের পক্ষে ভোট দিবে? একসাথে বলেন ভোট দিবে? এবার আসেন, যারা জেনা করে, আমাদের দেশে জেনাকে উৎসাহিত করা হয়, বিয়েকে নিরুৎসাহিত করা হয়। কথা বলেন ঠিক না ভাইয়েরা? ক্লাস 5 এর ছাত্র ক্লাস 4 এর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, প্রেম করতে করতে যায় না? কথা বলেন যায় না? যায়। কিন্তু আজকে বিয়ের বয়স করা হয়েছে 21 বছর আর 20 বছর, মাঝখান থেকে 11 বছর, অনেক জায়গায় বাচ্চা হয়ে যায়। অনেক রাস্তাঘাটের পাগলিরা পর্যন্ত আজকে গর্ভবতী হয়, পাগলির পেটে সন্তান হয়, কিন্তু পাগলির সন্তানের বাবার পরিচয় খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? একজন জেনাকারকে যদি ধরে, এই সররাইপুর খেলার মাঠ, একজন জেনা করলো, এই যে আলেমরা বসে আছে, ওনারা যদি ফতোয়া দেয়, 4 জন সাক্ষী প্রমাণে যদি একজন ধর্ষকের যদি শাস্তি দেওয়া যায়, এই মাঠে টেলিভিশনের ক্যামেরা আসলো, ফেসবুক আলারা আসলো, ইউটিউব আলারা আসলো, পত্রিকালারা আসলো, এই মসজিদের খতিব থাকলো, এই ওয়ার্ডের মেম্বার থাকলো, এই ইউনিয়নের চেয়ারম্যান থাকলো, ডিসি সাহেব আসলেন, এসপি সাহেব আসলেন, সকল সাহেবদের সামনে এই মাঠের মাঝখানে একজন জেনাকার লোকে যদি দাঁড় করায়া বলা হয়, জেনার শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকে পাথর মেরে পৃথিবী থেকে বিদায় করতে হবে। একজন জেনাকারী ব্যক্তিকে যদি কোরআনের বিধান চালুর মাধ্যম দিয়ে, যদি প্রকাশ্যে সকল মিডিয়ার মাধ্যম দিয়ে যদি একজন জেনাকারের গায়ে বেতের পেটন দেওয়া হয়, অনেক জেনাকার যুবক অটোমেটিকলি হিজরা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাইরা? কিন্তু যেই জেনাকারা, যারা জেনার সাথে জড়িত, নিজের বউ বাদ দিয়ে অন্য বউয়ের সাথে উপকার করতে যায়, তারে নাকি কয় পরকে। এই কাম যারা করে, ওরা কি কখনো কোরআনের পক্ষে আসবে? কারণ হলো, যারা চোর চুরি করে, চোরেরা চায় বাড়িওয়ালা ঘুমাক, বাড়িওয়ালা যত ঘুমাবে চোরেরা তত চুরি করে মজা পাবে। আপনাদের কাছে পরিষ্কার বলে দিলাম, আজকে মুসলমানদের ঘরে ইহুদি খ্রিস্টানেরা চোর হয়ে ঢুকে আজকে মুসলমানদের কাছ থেকে কোরআনটাকে কেড়ে নিচ্ছে। কারণ কোরআনের বিধান কায়েম হয়ে গেলেই এই সমাজে অশান্তি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সুদখোর ঘুষখোর জেনাখোর থাকবে না। নারীরা সুন্দর করে ঘুরে ঘুরে বেড়াবে, তাদের সতীত্বের দিকে কেউ তাকাইতে পারবে না। এই কারণে আজকে সকল কোরআন বিরোধী লোকেরা এক কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মৌলবীরা আর মানুষ হলাম না। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ অন্তত আলেমদেরকে তুমি মানুষ বানাও, আল্লাহ আলেমদেরকে হেদায়েত দাও। একটু আমিন জোরে বলেন তো দেখি। আমাদের কথা বললাম কেন? আমরা দেখি হুজুরের টুপি কয় করলি, হুজুরের দরুদ আছে কিনা, হুজুরের মিলাদ আছে কিনা, হাত বুকে কিনা, হাত নাবিতে কিনা, গড়ি ডাইন হাতে না বাম হাতে, কোন তরিকাতে আছে, লুঙ্গি পড়ছে না, পাঞ্জাবি পড়ছে না, পায়জামা পড়ছে, এইটা নিয়ে ব্যস্ত যখন ইহুদি খ্রিস্টানরা আচ্ছা মতো ধোলাই করে আমাদেরকে। কথা বলেন ঠিক না ভাইরা? শেষ কথা বলি, ফতোয়া যেদিন আমরা দেওয়া বন্ধ করব, অটোমেটিকলি দেখবেন সকল চোরেরা পালাইতে বাধ্য হবে, লেজ গুটে পালাইতে বাধ্য হবে। আমাদের একটা পরিচয় হওয়া উচিত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার জোরে বলেন।
আমার ভাই ময়দানে কথা বলতেছে, যে তরিকারই হোক না কেন সে কোরআন দিয়ে কথা বলে কিনা। আমার ভাই যদি কোরআন দিয়ে কথা বলে সে আমার ভাই। একটু কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমার ভাইকে মারার জন্য কেউ যদি চেষ্টা করে, আমরা যদি সকল আলেমরা যদি এক কাতারে দাঁড়াইতে পারি, আজকে বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদের 3.5 লক্ষ খতিব, 3.5 লক্ষ ইমাম, 3.5 লক্ষ মুয়াজ্জিন, হাজার হাজার হাফিজা কওমিয়া আলিয়া মাদ্রাসা থাকার পরেও আজকে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়েও ষড়যন্ত্র করা হয়। প্রাইমারি স্কুলকে সরকারি করা হয়, কিন্তু ফুরকানিয়া মক্তবকে সরকারি করা হয় না। কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা হুজুরদের দাওয়াত দেই হচ্ছে মিলাদের সময়, হুজুরদের দাওয়াত দেই বিয়ার সময়, হুজুরদের দাওয়াত দেই সুন্নতে খাতনার সময়। কিন্তু হুজুররা রাষ্ট্রপ্রধান হয়ে গেলে এই সমাজে যে অশান্তি থাকবে না, যার কারণে হুজুরদেরকে আমরা ভালোবাসি ঠিক, মুখে বুকে না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমি আপনাদের কাছে আজকে যে ওয়াজটা শোনালাম সেটা হলো, মরে যাওয়ার পরে 3টা কাজে আমরা দুনিয়াতে থাকাই করতে হবে। 1 নম্বর হলো যতদিন বাঁচবো সৎ কাজের আদেশ দিব। আমরা কি রাজি? একসাথে বলেন রাজি। 2 নম্বর, অসৎ কাজ যারা করে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। সৎ কাজের আদেশ যারা দেয় তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। সে হাফিজা হোক, কওমিয়া হোক, আলিয়া হোক, যাই হোক না কেন, কোরআনের পক্ষে আছে আমরা আছি। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আর কোরআনের বিপক্ষে যেই থাকুক, মুসলমান হিসাবে আমরা তাদের সাথে থাকতে পারি না। 3 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, যতদিন বাঁচবো বিশ্বাস রাখবো কার প্রতি? আরেকটু জোরে বলেন, কার প্রতি? ও আল্লাহর বান্দারা, লম্বা করব না, ঘড়ির দিকে তাকালাম, আমার শেষ করার সময় হয়ে গেছে। কারণ হলো দিনী ভাইরা বুঝবেন ভালো করে, এই জীবনটা জীবন না, আর একটা জীবন আছে, সেইটা হলো আখিরাতের অনন্তকাল জীবন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন জান্নাতের বয়ান করা শুরু করে দিয়েছেন, আল্লাহর নবীর সামনে একজন যুবক দাঁড়ায় গেল। রাসূল বললেন, যুবক তুমি আমার কাছে কোনো কিছু চাও কিনা? এমন সময় যুবক দাঁড়ায় বলল, হুজুর আমি একটা জিনিস শুধু চাই, সেটা হলো এই জীবনটা যেদিন থাকবে না, ওই জীবনের আপনার মতো নবীর সাথে আমি আপনার সাথে একসাথে জান্নাতের ভিতরে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, যুবক শুনে রাখো, আমি নবীর সাথে যদি জান্নাতের ভিতরে থাকতে চাও, আমি নবী তোমার 2টা কাজের আদেশ দিয়ে দিলাম। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিয়ে দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবা। তবে শুনে রাখো, তুমি এই 2টা কাজ যদি করো, আরবের লোকেরা কিন্তু তোমার সাথে ভালো আচরণ করবে না। আমার দিনী ভাইরা, সেই যুবক আর কেউ না, সেই যুবক হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর ভিতরে 3য় নাম্বার নাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সৎ কাজের আদেশ দিয়ে দিলেন, আরবের লোকেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে ধরে নিয়ে ঘরের ভিতরে বন্দী করে রেখে দিল। আমার যুবকেরা শুনে রাখবা, মায়ের সাথে কোনোদিন দুর্ব্যবহার করবা না, বাবার সাথে কোনোদিন দুর্ব্যবহার করবা না। কারণ তোমারে জানাই দিয়ে গেলাম, আজকে তুমি ছোট্ট মানুষ, তুমি জানো না তোমার গর্ভধারিণী মা তোমার মতো সন্তানটার জন্য 10টা মাস রাতের অন্ধকারে নরম বিছানাতেও একটা দিনের জন্য ঘুমাইতে পারে নাই। যুবক তুমি জানো না, তোমার বাবা সারাদিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া, চাকরি করে তোমার মতো সন্তানটার মুখে হাসি ফুটিয়েছে। আজকে যুবক তুমি বড় হয়ে গেলা, অনেক বড় চাকরি করো, দামি পোশাক পরো, একটাবার কি তোমার সেই গর্ভধারিণী মায়ের কথা মনে পড়ে না? যুবক একটাবার কি তোমার বাবার কথা মনে পড়ে না? মনে রাখবা, শুনে রাখো, সবার দোয়া কবুল হতেও পারে, নাও পারে।
কিন্তু আল্লাহর কথা হলো, একজন সন্তান যদি মায়ের জন্য দোয়া করে রে, বাবার জন্য দোয়া করে, আসমান এবং জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে না। আমার প্রিয় দিনী ভাইরা, আজকে যে আমাদের মুরব্বী মাযুম মির্জা চলে গেল, একটা কথা শুধু শোনাই দিব, মৃত্যু যন্ত্রণা কত কঠিন হবে। আজরাইলকে দেখে আমাদের কলিজাটা শুকায় যাবে, চোখটা বড় বড় হয়ে যাবে। ইমানদারদের মৃত্যু যখন হবে রে ভাই, ঘরের দরজার সামনে আজরাইল এসে যখন দাঁড়ায়া যাবে, আজরাইলকে দেখার পরে মানুষগুলোর চোখগুলো বড় বড় হয়ে যাবে। কিন্তু ঈমানওয়ালা যদি আমরা হই, আজরাইলকে ঘরের দরজাতে দেখার পর সুন্দর করে আজরাইল সালাম দিয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালা, আমি আজরাইল তোমার বাড়িতে এসে গেছি রে, একটু পরে তোমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, একটু পরে তোমার বিবি তোমাকে আর স্বামী বলে ডাক দিতে পারবে না, পারবে না। তোমার সন্তানগুলো তোমাকে আব্বা বলে ডাক দিতে পারবে না, একটু বার ক্যামেরা দিকে তাকাবে না। আজরাইলকে দেখে মৃত্যু পথযাত্রী ব্যক্তিটা একবার ডান দিকে কল্লাটা ঘুরাবি, একবার বাম দিকে কল্লাটা ঘুরাবি, আর একবার দুইটা চোখ আকাশের দিকে তাকায়া তাকায়া বলবে, আল্লাহ, সংসার আমার গোছ হয় নাই,